নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বেশ ভালোই আছেন। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করছেন বা করার জন্য ইচ্ছে প্রকাশ রয়েছে, তো তাদের অনেকেই হয়তো একটা প্রবলেম ফেস হতে পারেন এবার, সেটা হচ্ছে পেমেন্ট রিলেটেড। আমার ক্ষেত্রে এই প্রবলেমটা এসেছিল, তার জন্য আমি ভাবলাম এই ইনফরমেশানটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিই, নাহলে আপনাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে। এবারে বেসিক্যালি যে NSUBDP.com যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেখানে অনলাইন ফর্ম ফিল আপটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ একটু লেট হলেই কিন্তু সিজন লগ আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখনই আপনারা পেমেন্ট করতে যাবেন, সেক্ষেত্রে একটু লেট হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখনই আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন এবং কিছুক্ষণ লেট হবে, তখনই কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু ব্যাংক থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখনই NSUর যে প্রোফাইল লগ ইন করবেন বা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট লগ ইন, সেখানে দেখবেন আপনাদের পেমেন্ট কিন্তু হয়নি। তো এটা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ। প্রথমে আপনাদেরকে দেখাবে যে 20 মিনিট অবধি অপেক্ষা করতে, 20 মিনিট পর তারপর আপনার পেমেন্ট অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা বুঝতে পারবেন। 20 মিনিট পর যখনই চেক করবেন, তখন দেখবেন আপনার পেমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট হয়নি, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু পেমেন্টটা ডিউ থেকে গেছে। আবার স্ট্যাটাস চেক করে দেখবেন পেমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে। তো এবার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, ব্যাংকের ট্রানজ্যাকশান আইডি সব কিছুই পেয়ে যাবেন, ব্যাংকের সম্পূর্ণ তথ্য থাকবে আপনার কাছে, কিন্তু NSUর ফর্ম ফিল আপে দেখবেন যে আপনাদের পেমেন্ট সাকসেস হয়নি, পেন্ডিং রয়েছে। তো এবার কি করবেন? তো সেক্ষেত্রে আমি অবশেষে হেল্পলাইন নাম্বার যে রয়েছে ফর্ম ফিল আপ রিলেটেড, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলাম এবং সেই প্রতিনিধির সাথে কথা বললাম, এবং তিনি বললেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, 24 ঘন্টা অবধি অপেক্ষা করুন। আপনার যদি ব্যাংক থেকে পেমেন্ট ডিডাক্ট হয়ে থাকে, তাহলে নিশ্চিন্তে আপনার 24 ঘন্টার মধ্যে সেই পেমেন্ট অপশানটা আপডেট হয়ে যাবে, আপনাকে নতুনভাবে পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, 24 ঘন্টা অপেক্ষা ছাড়া আপাতত কোনো অপশান ছিল না। তো প্রায় 20-22 ঘন্টা পর যখনই আমি আবার সেই নিজের আইডিতে, স্টুডেন্ট আইডিতে লগ ইন করলাম, তখন দেখলাম যে স্ট্যাটাসটা দেখাচ্ছিল এতক্ষণ পেমেন্ট অপশান পেন্ডিং দেখাচ্ছিল, সেটা এখন অলরেডি সাকসেস দেখাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো কেস হয়ে থাকে যে ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনাদের পেমেন্ট অ্যাকসেপ্ট হয়নি ইউনিভার্সিটির তরফ থেকে, সেক্ষেত্রে আপনারা 24 ঘন্টা অবধি অপেক্ষা করুন। 24 ঘন্টার মধ্যে 99.9%ই চান্স রয়েছে আপনার পেমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার ইন কেস যদি 24 ঘন্টায় পেমেন্ট অ্যাকসেপ্ট না হয়, তাহলে যে হেল্পলাইন নাম্বার, সেখানে পুনরায় আপনারা সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে যোগাযোগ করবেন। সেই প্রতিনিধি অবশ্যই আপনার সাথে খুব সুন্দরভাবে, পোলাইটভাবে কথা বলবে এবং আপনাদেরকে উপযুক্ত সহায়তা প্রদান করে থাকে। তো আশা করছি ইনফরমেশনটি আপনাদের যথেষ্ট কাজে লাগবে। এই ধরনের প্রবলেম যাতে ক্রিয়েট না হয়, তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন ফর্ম ফিল আপটা এবং পেমেন্ট অপশানটা যত তাড়াতাড়ি পারেন সেটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য। হাতে ডেবিট কার্ড নিয়েই তারপর ফর্ম ফিল আপ করতে বসবেন, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এবং তারপরেও যদি এই ধরনের প্রবলেম ফেস হয়, তাহলে তো অপশান আপনাদেরকে বলেই দিলাম। তো ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।